পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর আমার, পরম আরাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বড়মা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবীর শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। আমি শ্যামলী দেবনাথ। শ্যামার পরিবার চ্যানেলের সকল ভাই ও বোনেদের জানাই জয়গুরু ও ভালোবাসা। আমি শুরু করছি ইষ্ট প্রসঙ্গ আলোচনা। এই জগৎ সংসার একটা নিয়মে বাঁধা। আমাদের প্রত্যেককেই জীবনের নানা ক্ষেত্রে বিধিমাফিক চলতে হয়, এটাই নিয়ম। এই বিধি যেখানে মেনে না চলা হয় সেখানেই বিপদ আসে। বিধাতার বিধান মেনে চলার জন্য দ্রষ্টা পুরুষকে ধরে চলতে হয়। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর হচ্ছেন সেই দ্রষ্টা পুরুষ। তার বিধিবিধান ও অনুশাসন মেনে চললে আপদ বিপদ থেকে রক্ষা পাওয়া যায়। জীবন্ত সদ্গুরু জীবনের পক্ষে কতখানি একান্তভাবে অপরিহার্য, এই বিষয়ের অন্তর্নিহিত ভাব উদ্ঘাটন করে পরম দয়াল বহু স্থানে বহুভাবে তার মূল কথা আমাদের জন্য অভিবর্ষিত করেছেন। আমরা সকলেই ঈশ্বরের সন্তান। ঈশ্বর অন্তর বাহির সর্বত্রই আধিপত্যময়। তিনি আনন্দময়, তাই সর্বত্র বিরাজিত। কারণ আনন্দ শব্দের অর্থই হচ্ছে বিস্তার। এই ঈশ্বর ভাব সদ্গুরুর মাধ্যমেই প্রকটিত হয়। তাই আদর্শরূপ জীবন্ত সদ্গুরু জীবনে অপরিহার্য। সদ্গুরুই আদর্শ প্রতীক। জীবনের পরম উদ্দেশ্য হল অমৃত উপভোগ। জীবন অর্থাৎ সত্তার আছে বাঁচার ইচ্ছা, উপভোগের ইচ্ছা। জীবনের ধর্ম হল কাউকে উপভোগ করাতে গিয়ে তার এবং তার পারিপার্শ্বিকের বাঁচা বাড়ার প্রয়োজন পরিপূরিত হয়, সেই মানুষটি আদর্শ। ধর্মই মানুষের জীবন দ্বারা। ধর্ম পালনের ক্ষেত্রে প্রয়োজন কতকগুলি নীতির পরিশুদ্ধ পরিপালন। এই নীতিগুলি যার জীবনে মূর্ত হয় তিনি হলেন আদর্শ। তাকে নিষ্ঠা সহকারে অনুসরণের ভিতর দিয়ে ধর্ম পালন বাস্তব হয়ে ওঠে। ধর্ম মানে যা বাঁচা বাড়ার সাহায্য করে। এর জন্য চাই আদর্শ ও কৃষ্টি। আদর্শ না হলে বোধ গজায় না। আদর্শ পুরুষকে কেন্দ্র করে গড়ে ওঠে সংহতি। সেই আদর্শ পুরুষের শিক্ষাই হল পরস্পরের স্বার্থ হয়ে ওঠা। তার প্রতি অদম্য ভালোবাসাই সবাইকে একায়িত করে। আর এভাবেই লোক সংহতির উদয় হয়। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর বলেছেন, সমস্ত সৃষ্টির চাহিদা হল বাঁচা ও বাড়া, অস্তিত্বকে রক্ষা করা। তার জন্য আমাদের নিজেদের বৃত্তি প্রবৃত্তিকে নিয়ন্ত্রিত করতে হয়। সদ্গুরুকে ভালোবাসলে মানুষের জীবনও ধীরে ধীরে সৎভাবে রাঙিয়ে ওঠে। স্বতঃস্ফূর্তভাবে জীবনের সমস্ত সমস্যার চরম সমাধান লাভ হয়। সকল সময় আমাদের এই জন্য আমাদের উদ্দেশ্য কি, সঠিক উদ্দেশ্য জীবনের এবং লক্ষ্য স্থির রাখতে হবে। আমার লক্ষ্য যদি ঠিক হয়, আমার উদ্দেশ্য যদি ঠিক হয়, তাহলে আমি ঠিক সময় মতো যা যা প্রয়োজন, যেখানে যেমন আমি
তদ্রূপ আচরণই সকল সময় করে চলব। ঠাকুর একজনের প্রশ্নের উত্তরে একবার বলেছেন, তোমার লক্ষ্য কি আগে বলো, তাহলে বলে দিতে পারি তোমার কর্তব্য কি। লক্ষ্য যদি তোমার চুরি করা হয়, তাহলে চুরি করতে গেলে যা দরকার তাই তোমার কর্তব্য। তোমার লক্ষ্য যদি সংসার হয়, তবে ভালোভাবে সংসার করতে গেলে যা করা প্রয়োজন তাই তখন তোমার কর্তব্য। আবার তোমার লক্ষ্য যদি হয় ভগবান লাভ, তাহলে তাকে পেতে হলে যা করা উচিত তাই তোমার কর্তব্য। আগে লক্ষ্য স্থির করো। লক্ষ্য স্থির হলে সেই লক্ষ্যেতে পৌঁছবার জন্য যা করা আবশ্যক যেন তাই সেই ব্যক্তির পক্ষে কর্তব্য। পরম প্রেমময় শ্রী ঠাকুরের কাছে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ এসে বাঁচার পথ পেয়েছে। ঠাকুরের কাছে এসে তারা তাদের নানান রকম সমস্যার কথা নিবেদন করেছে। ঠাকুর সব সমস্যার সমাধান করে দিয়েছেন। আমাদের জীবন সুন্দর করে তৈরি করতে হলে আমাদের জীবনকে ঠিকভাবে নিয়ন্ত্রিত করতে হবে। সকল সময় আমাদের প্রবৃত্তিগুলি আমাদেরকে ঘিরে ধরে। কাম, ক্রোধ, লোভ, মোহ এই সকলই আমাদেরকে ঘিরে রাখে। তার জন্যই দরকার, এই জীবনকে সুন্দর করতে হলেই দরকার পরম গুরুর আবশ্যকতা। আমার জীবনে আমি প্রতিটি মুহূর্তে পরম দয়ালের অপার করুণা পেয়ে থাকি। ঠাকুর সকল সময় আমার ডাকে সাড়া দেন। আমি বেশ বুঝতে পারি, যখনই আমার কোনো সমস্যা, আমার কোনো বিপদ এসে আমার সামনে দাঁড়ায়, আমি তখনই বুঝতে পারি কে যেন সেই বিপদ সমস্যাগুলি একদম বিলীন করে দিয়ে চলে গেল। সকল সময় বুঝতে পারি জীবন্ত ভগবান তিনি। তাকে যদি আমরা ঠিকভাবে ভালোবেসে সংসারের একজন করে নিয়ে চলি, আমরা তার সাড়া পাব। তিনি যে সকল সময় রক্ষা করেন তার বাস্তব প্রমাণ আমরা পাই সকল সময়। তাই তো সদ্গুরু ধরা জীবনে অবশ্যই প্রয়োজন। সত্যিকারে যিনি আদর্শ তাকে ধরতে হবে। সেই দ্রষ্টা পুরুষ স্বয়ং পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। আসুন আমরা প্রত্যেকে চেষ্টা করব সকল সময় ঠাকুরের নির্দেশিত পথে চলার জন্য। যারা যারা সৎনাম এখনও গ্রহণ করনি বা করেননি, তারা সৎনাম গ্রহণ করুন। জীবনটা সুন্দর হয়ে উঠবে। জীবন এলোমেলো আর থাকবে না। সকল সময় যদি আমরা ঠাকুরকে ভালোবেসে তার পথে চলার চেষ্টা করি, তাহলেই আমরা ভালো থাকব। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর বলেছেন, সত্যিকার আদর্শ যিনি সদ্গুরুও তিনি। বেফাস লোকে বিভেদ দেখে বাস্তবের না চিনি। দশের মতে চললে রে তুই, হবি অযুতে অন্তর্ধান। এক আদর্শে চললে পাবি দশের পূরণ গরণ জ্ঞান। রক্ত আভার লাল লালিমায় ইষ্ট স্বার্থে জ্বালিয়ে বুক, ঈশান দেবের
বিষাণ রবে জাগিয়ে তোল বোধির মুখ। আসুন আমরা সকলেই পরম দয়ালের জয়ধ্বনি করি, ঠাকুরকে ভালোবেসে নিষ্ঠা সহকারে তাকে গ্রহণ করে তার মতে চলার চেষ্টা থাকবে আমাদের সকল সময়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরম দয়ালের শ্রীচরণে আমি সকলের জন্য মঙ্গল প্রার্থনা করি। জয় গুরু। বন্দে পুরুষোত্তমম।